আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে ফিরত আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকস হচ্ছে জিসিসি যে 6টি রাষ্ট্র রয়েছে তার মধ্যে একটি অন্যতম রাষ্ট্র বাহরাইন। বাহরাইন রাষ্ট্রের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি দু একটা কথা বলার জন্য। অর্থাৎ আজকে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, বাহরাইনে আপনারা যারা যাবেন ওয়ার্ক পারমিট বিষয় তাদের প্রসেসিংটা কি, কোন প্রসেসিংয়ে আপনারা ওয়ার্ক পারমিট বিষয় বাহরাইনে আপনারা যাবেন। আর তার আগে বাহরাইন সম্পর্কে আমি দু একটা তথ্য দিয়ে রাখি। বাহরাইন ভিসা কিন্তু বন্ধ রয়েছে। 2018 সালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, বাঙালি দ্বারা একজন বাহরাইনের যে স্থানীয় যে মসজিদের ইমাম খুন হয়েছিল, সেই বিষয়ের পরেই কিন্তু বাহরাইন সরকার বাংলাদেশিদের জন্য তাদের ওয়ার্ক পারমিট বিষয়টা বন্ধ রেখেছে। হ্যাঁ, তবে 18 সালের প্রথম দিকে অথবা 17 সালে যারা জয়েন করেছিল, যারা ইন করেছিল ওখানে, তারা কিন্তু এখনো কাজ করছে। নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা চালু হচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের সাথে হয়তোবা গভর্নমেন্ট চেষ্টা করছে, ভবিষ্যতে হয়তো আমরা ফল পেতে পারি। সেই ভিসা যদি চালু হয়, আমাদের জনশক্তি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রপ্তানি হবে এবং ওখানে ওয়ার্কার হিসেবে যদি যাওয়া যায়, এখান থেকে প্রচুর মুদ্রা উপার্জন করা সম্ভব। যাই হোক, বাহরাইনের যে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর যে ধাপসমূহ, সেটা জিসিসির অন্য রাষ্ট্রগুলোর মতো একই। আপনাকে প্রথমে কোনো একটা এজেন্সি বা আপনার ট্রাভেল এজেন্সি বলেন, রিক্রুটিং এজেন্সি বলেন, যাই বলেন, আপনার পাসপোর্ট জমা করতে হবে। এরপর আপনার একটা মেডিকেল হবে, মেডিকেলের পর পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এবং আপনার ভিসাটা অনলাইন হবে। ভিসা যখন অনলাইন হবে, তারপর আপনার নিজ জেলার মধ্যে যে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন এবং বিএমইটি ফিঙ্গার দিতে হবে। আর বিএমইটি ফিঙ্গার দেওয়ার পর এখান থেকে যে কাগজটা আপনি পাবেন বিএমইটি অফিস থেকে, জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে, সেটার মাধ্যমে আপনাকে আপনার নিজ জেলার মধ্যেই টিটিসি ট্রেনিংয়ে আপনার 3 দিনের ট্রেনিং দিতে হবে এবং প্রবাসী অ্যাপস থেকে এই ট্রেনিংয়ের কাগজটা ডাউনলোড করে নিতে হবে এবং এই ডাউনলোড করার পর যে পাসপোর্ট জমা দিয়েছেন সেখানে এটা দিয়ে দিলে আপনি এমবিসি ফেস করতে হবে, অ্যাটেস্টেড করতে হবে আপনার ভিসা। এরপর আপনার ম্যান পাওয়ার হবে, কোম্পানির চুক্তিপত্র এবং কোম্পানির কাজের অনুমতিপত্র আপনাকে দেওয়া হবে, তারপর আপনার বিমান টিকিট দেওয়া হবে, দেন আপনার ফ্লাইট। তো সামান্য যে কথাটা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি কথাগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর মোটামুটিভাবে জিসিসি 6 এর আমি প্রায় এর আগে 4টা ভিডিও করেছি, এটা প্রায় 5ম নম্বর ভিডিও। আমার আরেকটা ভিডিও বাকি আছে, সেটা হচ্ছে জিসিসি 6 নিয়ে, শুধু কুয়েত। আপনারা যদি কুয়েত সম্পর্কে জানতে চান তাহলে আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস আপনারা বলবেন, আমি কুয়েত সম্পর্কে আরেকটি ছোট্ট ভিডিও আপনাদের উপহার দিব। আর আমার ভিডিও যদি সামান্যতম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।